মন ও মস্তিষ্ক অনুভবের জগতে কিভাবে ভালো থাকা যায় এই বিষয়কে নিয়ে বইটি লিখেছেন ডাক্তার অপূর্ব চৌধুরী, যিনি বর্তমানে লন্ডনে বসবাস করেন। তিনি একাধারে একজন চিকিৎসক এবং প্রাবন্ধিক। আসলে আমরা এমন একটা বিশ্বে বসবাস করি যেখানে বিজ্ঞান আমাদের দেহের বিভিন্ন সমস্যা সমাধান করে ফেলে, কিন্তু মনের হাজারো সমস্যা, হাজারো জটিলতা আড়াল হয়ে যায়। মন এবং মস্তিষ্ক আলাদা করে মস্তিষ্কের অস্তিত্ব থাকলেও মনের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এই মন এবং মস্তিষ্ক দুইটা হচ্ছে মুদ্রার এপিঠ-ওপিঠ। মন এবং মস্তিষ্কের মধ্যে একটা গভীর সম্পর্ক বিদ্যমান। আর সেই সম্পর্কটি প্রকাশ পায় আমাদের অনুভূতির দ্বারা, আমাদের অনুভবের মাধ্যমে। আর এই অনুভবের সাথে জড়িত আমাদের চিন্তা, ভাবনা, অভিজ্ঞতা, সম্পর্ক এবং দৈনন্দিন বিভিন্ন সিদ্ধান্ত এবং আবেগ। এককভাবে মস্তিষ্ক আমাদের শরীরের একটি অঙ্গ। মন সেখানে একটি বিমূর্ত ধারণা। মস্তিষ্ক শরীরের বিভিন্ন কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। মন আমাদের বিশ্বাস, দেখবার চোখ এবং চেতনাকে ধারণ এবং লালন করে। মনের ভালো থাকা মানে মস্তিষ্কের ভালো থাকা। দুটোর কোনো একটি খারাপ হলে আমাদের শরীর এবং মন অসুস্থ হয়ে পড়ে। আসলে মন ও মস্তিষ্কের বিভিন্ন সমস্যা সমাধান করে ভালোভাবে বেঁচে থাকার চিন্তা আমাদের আদিকাল থেকেই। কিন্তু কেন জানি হয়ে ওঠে না। জীবনকে নিয়ে আমাদের অনেক ধরনের অনুভব রয়েছে। তবে যে অনুভবগুলো আধুনিক জীবনকে অনেকভাবে সমস্যার জালে জড়িয়ে ফেলে, মোটা দাগে সে সমস্যাগুলোকে ৫টি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে এই বইটিতে। মন, মস্তিষ্ক, সম্পর্ক, মিডিয়া এবং দর্শন। মন ও মস্তিষ্কের মধ্যে কেমন সম্পর্ক? মিডিয়া কিভাবে আমাদের মন কিংবা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে? ভালো থাকার দর্শনটা কি? এবং এই ৫টি পরিচ্ছেদে ২২টি বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। নারী মন, পুরুষ মন, পুরুষ মন কোনটা পেলে ভালো লাগে? কোনটা পেলে খুশি? কিংবা নারী মন কেমন হয়? ইত্যাদি বিষয়ে। আসলে এই বইটিতে মস্তিষ্ককে এক কম্পিউটার হিসেবে বিবেচনা করা হয়েছে, যেটা আমাদের ভালো থাকা কিংবা খারাপ থাকার জন্য দায়ী। আমরা যদি মস্তিষ্ককে ভালো রাখি, তাহলেই আমরা ভালো থাকি। একটা হাসি, একটা হাসি কিভাবে আমাদের সারা দিনকে ভালো করে দেয় কিংবা একটা হাসির ইতিবাচক দৈর্ঘ্য কতটুকু, সে সম্পর্কে আলোচনা আছে এই বইটিতে। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ি, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। কিন্তু এই যে বিভিন্ন সমস্যা কিভাবে আমাদের মন ও মস্তিষ্ক নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের প্রভাবিত করে এবং তার থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, সে সংক্রান্ত আলোচনা আছে এই বইটিতে। এই বইয়ের শেষের দিকে উৎসাহী পাঠকদের জন্য রয়েছে রেফারেন্স। আরো কিছু জানতে চাওয়ার আগ্রহ তৈরি হলে সেই তৃষ্ণা মেটাতে তথ্যসূত্র, বই সম্পর্কিত তথ্য, জার্নাল এবং বিভিন্ন আর্টিকেল তালিকাযুক্ত করা হয়েছে। আদিগুরু সক্রেটিস বলেছিলেন, "নো থাইসেলফ", অর্থাৎ নিজেকে জানো। এই বইয়ের শেষে একটা কথা বলা আছে, মন এবং মস্তিষ্ককে জানার মাধ্যমেই জানা হয় নিজেকে। আপনি যখন নিজের মনকে জানবেন, নিজের মন কি বলে এবং মস্তিষ্ক কি বলে, তাহলে আপনি নিজেকেই জানবেন এবং নিজেকে জানার অর্থ হচ্ছে জ্ঞান। আমাদের মস্তিষ্ক তো চিন্তা করে, কিন্তু আমি একজন ছেলে হিসেবে কিভাবে চিন্তা করি, একটা মেয়ে কিভাবে চিন্তা করে, কিংবা স্বামী কিভাবে চিন্তা করে, স্ত্রী কিভাবে চিন্তা করে, পুরুষ মন, নারী মন কিভাবে চিন্তা করে, এইগুলো কিন্তু আলোচনায় অন্তর্ভুক্ত আছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয়। এবছরের বইমেলাতেও আপনারা পাবেন এবং রাজশাহীতে যারা আছেন তারা যেকোনো লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।